ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন মৌলবীরা গেজে যাবে, কোনো কাজ হবে না। নামাজ না পড়লে গুনাহ হবে। কে বলে বলো? আগো বড় ভাবির সাথে দেওর ভাবি নে, ভাবির হাতটা বগলের ভিতর নে, জলসা বাড়ি ফুচকা খাওয়া জেনা করার গুনাহ হয়, কে জানে না? কচি কচি ভাবি নে ফুচকা দোকানে ঘুরতে, খোদার কসম এরা সব জানে জেনা করা গুনাহ, ব্যভিচারী করা গুনাহ। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, সব করে কিন্তু মানে জানে, মানে বললি তো রেগে যাবে। আলেমরা বলেন না কেন ইমামতি চলে যাবে? ইমামতি তোয়াক্কা করো না, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো যারা সুদের টাকা খায় ওরা সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমার বক্তব্য নেটে গেলে কিছু বাঁদরের বাচ্চা, এদের রক্তের দোষ আছে, এরা উল্টো পাল্টা কমেন্ট করে। বাঁদরের বাচ্চা এতগুলো নেট এখানে আছে, আর এখানে আলেম উলামা আছে। একটা আলেম বলুক আমি এই কথাটা ভুল বলি, আমি তওবা করে এখান থেকে চলে যাব। একটা আলেম দাও। সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সুদ খাওয়া সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। এই হাদিসটা আলেমরা মুখ দিয়ে বলতে পারবে না, তাহলে আমাদের এনেছিস কেন? এই বাঁদরের বাচ্চা, পার্থ চাঁদাচ্ছির এনে জলসা দে, আমাদের আনছিস কেন? হারামটা হারাম বলবো না, সুদ খেলে মাকে বিয়ে করার গুনাহ এটা আমরা বলতে পারবো না। আমাকে দাওয়াত দিবি না, আমাকে দাওয়াত দিবি, আমি স্টেজে উঠে বলবো নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সুদ খেলে। আর একটা দিন আপনাদের মসজিদের ইমাম আমার কথা কি কষ্ট পাচ্ছে? আর একটু বললে আপনাদের অসুবিধা হবে? আর একটু বলবো বলবো কই তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটা দারুণ কথা বলার একটা হাদিস বলবো শুনে। আপনাদের মসজিদের ইমাম যদি কাল সন্ধ্যাবেলা ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস দুধ, বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস, আলগুলো হাসতে যায়, তার মানে চেকে দেখেস, চেকে দেখে। এ বাবু, ইমাম যদি বিদেশি মদ 2 গ্লাস খায়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না কেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম কি খেয়েছে? মদ। মদ খাওয়া কি হারাম কারে বলে? কত কঠোর প্রশ্ন করলি হয়? ওসব আমাদের শালি জানে, আমরা জানি না। আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলা হয়। ইমাম মদ খেয়েছে, ওর পিছনে নামাজ পড়বেন না। বলস শিমুলিয়ার মুসলমানের বাচ্চা, মদটা শুধু ইমামের জন্য হারাম, আমাদের সবার জন্য হারাম। চলে আর একটু এগিয়ে যায়, কাল সকালে ইমাম যদি মসজিদে এলান করে দেয়, গ্রামের লোকেরা যার যার টাকার দরকার আমার কাছে আসবে, 1000 লে যাবি, সপ্তাহে 100 করে বাড়বে। বা ওনার কচি মতো বউটা হাতে এনে বুকের অর্ধেকটা কাপড় সরিয়ে যদি বন্ধন লোন আর গ্রুপ লোনের সভাপতি করে দেয়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে নামাজ পড়বেন? ওকে মসজিদে রাখবেন কেন? ইমাম ইমামের বউ হারাম খোর, সুদ খায়। ঠিক না ভুল?
এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, থার্ড ক্লাস মাল হয়ে গেল। খোদার কসম, এরা মসজিদে মদ করে ইমাম রাখবে না, সুদ করে ইমাম চলবে না, হারাম করে ইমাম নেবে না, কিন্তু মুসল্লি মদ কর, সুদ করে, হারাম করে হলে অসুবিধা। ইমাম যদি সুদ খায়, ওনার বউ যদি সুদ খায়, কি সুন্দর ফতোয়া মানলো, ও ইমাম মসজিদে রাখবো না, ওর পিছনে নামাজ পড়বো না। আরে চিটিং বাজ, তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, বুড়ো পেট বার করে, তুই কোন ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি? ইমাম যদি সুদ খেলে, এর বউ যদি সুদ খেলে, এর মসজিদে না রাখিস, তা তোদের সুদ কর মালগুলো মসজিদে গেলি দুলা ভাই বলে সামনে দাঁড় করাস কেন? সুদ খাওয়ার অপরাধে ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও, তুই সুদ করের বাচ্চা। সেদিন এক জায়গায় বলেছি, ফসকা পড়ে, আল্লাহর কি রে বাপ, লেবিজি 2000 টাকা দে, তোরা এরম করবি তো? লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাবো তো? এ বাবু ফসকা পড়ে গেছে, বুঝতে পেরেছেন? বলে আমি সুদ খাই নাই, আমার বিরুদ্ধে বলে বলু, তা আমার বাপের বলতেস কেন? বাপ হাজি সাহেব আর ছেলে সুদের ডিলার, বলা যাবে না? তুই মক্কাতে ঘুরে বলে ফেরেশতা আই গেছি, কথা বলে না, বলা যাবে না। পশ্চিম বাংলায় এমন বাঁদরের বাচ্চা আছে, হজ করে এসে ও সুদ খায়, যদি প্রমাণ না করতে পারি নবীর মেম্বারে জীবনে উঠবো না। আমার নেটে ওয়াজ যাবে তো, সেসব মালেরা শুনলি বুঝতে পারবে কাদের বলে, বুঝতে পারিনি। কসম খোদার, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, হারাম খাওয়া ছাড়ো, হালাল খাও। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। চলেন একটা দারুণ হাদিস আপনাদের উপহার দিই। আমার আপনার নবী, তিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ। এবার উঠে যাচ্ছ না বাবু, খুব জোর পেয়েছে। এখন বলা মুশকিল, নেট চলতেছে, জায়গাটার নাম বলবো। 4 দিন আগে এক জায়গায় জলসা করতেছি, একটা চেংড়া ছাপার, আমি মশালদারে ওয়াজ করি, সে মাল উঠে দেখি ইয়ে মেরে, কি বলে হুজু, মানে হিচু করবে, আর চুকবাস সেই মেজাজ দিছি, মাল একদম বসে গেছে, জানে এতে বিশ্বাস নি, কোথায় কাঁচা গালাগালি দিয়ে দেবে, বলে চুপ বসে গেছে, বুঝতে। আমি ওয়াজ টোয়াজ করে সালাম পড়ে দোয়া করে এবার নেমে যাবো, দেখি মাল বসে হয়েছে। ভাই তুই এখন বসে হয়েছে, কি করবি? যা কোথায় যাবি বললি? বলে ও হুজুর, যেটা ওকেন করবো সেটা একেন হয়ে গেছে। আগে তুমি আমার মূর্তি দুনি, এখন তোমার আমি মূর্তি দেবো। তুমি একা ওয়াজ করবে, আমি একা বসে শুনবো। আরে ভাই আমার ভুল হয়ে গেছে, আর বলবো। চলেন আল্লাহর নবী দ্বীন ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, ঈমানি দাওয়াত দেওয়া শুরু করলো। আচ্ছা শুনে, 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ কোন শত্রু ছিল? জোরে বলো। আপনি মসজিদে বসে জিকির করবেন, আপনার কোন শত্রু? আপনি নামাজ পড়তে যাবেন, গ্রামে 2 গ্রুপই মারামারি হবে, আপনি কারোর কিছু দেখাবানি, বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চলে যাবেন, বলবেন চাচা আমার পাক্কা নামাজি। কথা ভালো করে শোনে, রাসূল 40 বছর বয়স পর্যন্ত একটাও শত্রু ছিল না, কিন্তু নবী যখন দ্বীন ইসলামের হক কথা প্রচার শুরু করলো, সবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, কয়েকদিন হয়ে, খুব গুরুত্ব দিয়ে শোনে, রাসূলুল্লাহর একদিন মন চাইলো আমি আল্লাহর কাবায় প্রবেশ করব। সুবহানাল্লাহ বলুন। রাসূল কাবায় ঢুকবেন, কাবায় চাবি দেওয়া,
কাবার চাবি কার কাছে? উসমান বিন শেবা। এই উসমান বিন শেবা, এটা কিন্তু উসমানে গনি নয়, এ অন্য উসমান। তখনকার যুগে পুরো খানদানের পর খানদান, এক খানদানের কাবার চাবিটা ওদের কাছে থাকতো। তো রাসূল বললেন, উসমান কাবার চাবিটা একটু দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা আমার রাসূলকে আটকে দিলেন। খুব গুরুত্ব দিয়ে শুনে, তোমাকে ভিতরে ঢুকতে দেব না। কেন? আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে হবে না। আয় আব্বা, কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছেন কাকে? যিনি কাবার ও কাবা, সুবহানাল্লাহ বলুন। যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না, সেই নবীকে বাধা দিচ্ছেন। সেদিন আমিনার লাল নূরে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, কসম খোদার, রাসূলুল্লাহ সেদিন তৃণমূলের নেতা নয়, সিপিএম এর নেতা নয়, কংগ্রেস আইএসএফ এর নেতা নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নবী বলছেন, উসমান শুনে রেখো, আজকের তুমি আমাকে যে কাবার ভিতরে ঢুকতে বাধা দিচ্ছ, উসমান আমি আমেনার লাল বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে এই কাবার চাবিটা আমার হাতে থাকবে, আর আমি আমেনার লাল যার হাতে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত কাবার চাবি তার খানদানের হাতে থাকবে। তাদের হাত থেকে কাবার চাবি কেউ কেড়ে নিতে পারবে? বলো চলে। উসমান বিন শেবা লিখছে, প্রথম আমার একটু হাসি পেয়েছে, কে কাবার চাবি নিয়ে নেবে বলতে যায়, থাকার ঠিকানা নেই। খোদার কসম পাগল হয়ে যাবেন। শোনেন, বেশ কিছুদিন পরে আর রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে? যখন জায়গায় জায়গায় নবী সাহাবাদের হত্যা করা হচ্ছে, জায়গায় জায়গায় নবী সাহাবাদের উত্তপ্ত তেলের উপরে ছাড়া হচ্ছে, উসমান বিন শেবা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু যেই বলেছে, আমার প্রথম তো একটু হাসি পেয়েছে, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। আব্দুল মুত্তালিবের নাতিকে ছোট থেকে দেখে আসছি, যাই হোক আমেনার লাল আব্দুল্লাহর বেটা মিথ্যাবাদী হতে পারে পারে নই। উসমান বিন শেবা বলল, যে আন্দাজে, যে জালালি মনোভাবে রাসূলুল্লাহ সেদিন কথাটা বলেছিল, আমার কলিজায় যেন একবার আঁচ এসে গিয়েছিল। তারপরে সময় এসে গেল, মক্কা ছেড়ে সাহাবারা পালাতে শুরু করলো। এমন দিন এসে গেল, খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা রাতের অন্ধকারে চলে গেল। উসমান বিন শেবা বলল, আমি সেই দিন একটু লম্বা করে শ্বাস নিলাম। দেখ, কে কাবার চাবি নেব বলেছিল, নিজের ঘরটাও বাঁচাতে পারে, বাঁচাতে পারি। কসম খোদার, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, এই অবস্থায় 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল, 6 বছর চলে গেল। সময় এসে গেল ফতে মক্কার দিনে, 20টা রোজার দিনে রাসূলুল্লাহ মক্কা বিজয় করে উটের পিঠে করে পীরের বেশে রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করছেন। কুফারে মক্কারা পালিয়ে যাচ্ছেন। আজ মক্কার মাটিতে কোন দুধ খা মায়ের লাল ছিল না, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে। রাসূলুল্লাহ
কাবার সামনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ হাত উঁচু করলেন, আয় আমার সোনার সাহাবারা, দাঁড়াও। এই সেই খানায় কাবা, রাতের আধারে কাবা ছেড়ে আমি চলে গেছিলাম, এবার পালা কাবার চাবি নেওয়া। দেখো উসমান বিন শেবাকে। উসমান বিন শেবা তখনও ইসলাম কবুল করেনি। যখন ডাকা হলো, মাথাটা নিচু করে, জানে আজকের মক্কা ফতের দিন, আমার তো মরে যাওয়ার কথা, আমার তো কেটে দেবার কথা। ঠক ঠক করে কেঁপে কেঁপে আসছেন। নবী বললেন, উসমান কাবার চাবি দাও। কাবার চাবি রাসূলুল্লাহ তার নবুয়তের হাতে নিলেন আর বললেন, উসমান মনে পড়ে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমেনার লাল তোমাকে বলেছিলাম এমন একটা দিন আসবে, এই কাবার চাবি আমার হাতে হবে, আমি যাকে চাইবো তার হাতে দেব, আর কিয়ামতের সকাল পর্যন্ত তার খানদানের কাছে কাবার চাবি থাকবে। উসমান বিন শেবা মাথা নিচু করে আছে। রাসূল কাবায় ঢুকলেন, মাটির মূর্তিগুলো সরালেন আর হলেন, এই সোনার সাহাবারা, আজ আমি কাবার চাবিটা এমন একটা মানুষের হাতে দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত পবিত্র কাবার চাবি তাদের হাতে, তার খানদানের হাতে থাকবে। কসম খোদার, সেই মজমায় সিদ্দিকে আকবরের মতো সাহাবা, ফারুকে ওমরের মতো সাহাবা, উসমানে গনির মতো সাহাবা, হায়দারে কাররারের মতো সাহাবা, আবু বাইদার মতো সাহাবা দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ কাবার চাবিটা কার হাতে দেন? রাসূলুল্লাহ বার হলেন আর উসমান বিন শেবাকে আবার ডাক দিলেন, উসমান, উসমান বিন শেবা এখানে এসো। উসমানের জিভ শুকিয়ে গেছে, আমার মনে হয় এবার শাস্তি দেওয়ার পালা। কসম খোদার, আল্লাহর নবী, আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবার চাবিটা নিয়ে উসমান বিন শেবার হাতে দিলেন আর বললেন, উসমান কাবার চাবি আমি রাসূলুল্লাহ রাখবো না রে। এই উসমান বিন শেবা, আজ কাবার চাবিটা আমি তোমার হাতে দিয়ে দিলাম, আর আমি আমেনার লাল বলে দিচ্ছি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমার খানদানের কাছে কাবা শরীফের চাবিটা থাকবে। তোমার খানদানের কাছ থেকে কাবার চাবিটা কেউ কেড়ে নিতে পারবে না। নবীর এই কথা বলা শেষ, উসমান বিন শেবা বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা নোকতা আমি বাদ দিই, কোনটা জানো? রাসূল যখন মক্কায় ঢোকে সবার মাফ করে দিয়েছিল। এই সাহাবারা খবরদার, কোন বাচ্চা যেন গায়ে হাত না পড়ে, আম ভাবে সবার মাপ। কিন্তু রাসূলুল্লাহ 6 জনকে মাপ করেননি। কজনকে? জোরে বলুন। শুনলেন? ইসলামের নাম, পাগলা হয়ে যাবেন। শুনবেন, রাসূল বলেছিল ওই 6 জনার যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওই 6 জনার ভিতরে একজন কাবা শরীফের গেলাফ ধরে দাঁড়িয়ে এসে সাহাবারা এসে বলছে, হুজুর অমুক ব্যক্তি কাবার গেলাফ ধরে দাঁড়িয়ে আছে। রাসূল বলছে ওখানে হত্যা করো। হুজুর এখানে হত্যা করলে ওর রক্ত কাবার চাদরে লাগবে। নবী বললেন, লাগে লাগুক, ওখানে হত্যা করো। তার মানে শুনলেন, এর নাম ইসলাম। মাপ মাপের জায়গায় করে,
কেউ অন্যায় করে আপনার উপরে জুলুম করেছে, বিনা অপরাধে আপনার বাড়ি ভেঙেছে, বিনা অপরাধে কেস দিয়েছে, সময় এলে কুচে দেবেন। এর নাম ইসলাম। খবর সব জায়গায় ধরবেন না, পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদার, একটা জিনিস করবেন, রাসূলুল্লাহর আদর্শটা নিজের ভিতরে রাখবেন। কারণ আমরা পৃথিবীতে মানি একমাত্র আমেনার লালকে। বলুন সুবহানাল্লাহ।